হ্যালো বন্ধুরা, তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য মানে এডুকেশন অনার্সদের জন্য সেমিস্টার ওয়ানের সবচেয়ে ইম্পর্ট্যান্ট সাজেশান। এবং এই কোয়েশ্চেন আনসারগুলো দেখে গেলে কিন্তু তুমি অবশ্যই গুরুত্বপূর্ণ, যেহেতু তো তুমি অবশ্যই 100% কমন পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনই গুরুত্বপূর্ণ, এবং ভিডিও শেষে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো আগের বছরের কোয়েশ্চেন পেপার। দেখো এখানে যে প্রত্যেকটা কোয়েশ্চেন আছে, প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু স্টার মার্ক। এবং এই কোয়েশ্চেনগুলো দেখো এখানে টেলার হয়ে গেছে, এখানে টেলার্স হবে, ঠিক আছে। তো টেলার্স কমিশনের মতনে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে বংশগতি ও পরিবারের প্রভাব আলোচনা করো। তো একটা কথা আমি তোমাদেরকে বলি, তো প্রত্যেক বছরই ক্যালকাটা ইউনিভার্সিটির শিক্ষা বিজ্ঞানের যে কোয়েশ্চেনগুলো আসে, তো প্রত্যেক বছরই এরকম হয় যে আগের বছর 5 নম্বরে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো ঠিক তার পরের বছর কিন্তু সেই কোয়েশ্চেনগুলোই 10 নম্বরে আসার চান্স সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে। আর যেগুলো 10 নম্বরের আছে সেগুলো 5 নম্বরের। তবে এইটা ভেবো না যে আগের বছর ওই কোয়েশ্চেনটা এসেছিলো বলে এইটা আসবে না, অবশ্যই আসবে, নয় 2 নাম্বার, নয় 10 নাম্বার, নয় 5 নাম্বার, মানে কোনো 10 নম্বরের কোয়েশ্চেন কিন্তু তুমি সেটা 5 বা 2 ঠিকই পাবে। তো এই কোয়েশ্চেনগুলো অবশ্যই দেখে যাবে, এবং আমি ভিডিও শেষে আগের বছরের কোয়েশ্চেন তোমাদের সাথে শেয়ার করব, এবং সেই কোয়েশ্চেনের আনসারগুলি আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। তো দেখো এইখানে যে 5 নম্বরের কোয়েশ্চেনগুলো আছে সেই 5টা কোয়েশ্চেনের আনসারই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তবে অবশ্যই যারা এডুকেশন অনার্স নিয়ে পড়ছো, অ্যাকচুয়ালি লেখার ধরন কিন্তু তাদের অবশ্যই আলাদা। কেননা অনার্সের স্টুডেন্ট মানে, স্নাতক স্তরের স্টুডেন্ট মানে প্রত্যেকটা কোয়েশ্চেন 10 নাম্বার হোক বা 5 নাম্বার, প্রত্যেকটা কোয়েশ্চেন আনসারে অল্প লিখলেও তাতে পয়েন্ট বাই পয়েন্ট লেখা বা পয়েন্ট ধরে ধরে লেখা অবশ্যই জরুরি। এবং সব স্টুডেন্ট তো অবশ্যই সমান নয়, তো যারা একটু কম মনে রাখতে পারো, বেশি মনে রাখতে পারো না, আমি এই কোয়েশ্চেনের আনসারগুলো শুধু তাদের জন্যই এনেছি, যাতে অল্প পড়ে কিছুটা হলেও তোমরা লিখতে পারো, এবং তাতে তোমাদের অবশ্যই সুবিধা হবে। তো যারা অনেক নাম্বার এবং অনেক ভালো নাম্বার পেতে চাইছো তাদের জন্য এই কোয়েশ্চেন আনসারগুলো না। তবে তোমরা যদি চাও আমি খুব সুন্দরভাবে তোমাদের জন্য এই কোয়েশ্চেনের আনসারগুলো সাজিয়ে আনতে পারি। তো 10-এ 10, একটা 10 নম্বরের কোয়েশ্চেন আনসারে 10-এ 10 নম্বর পেতে গেলে কিন্তু অবশ্যই টপিকটা ভালোভাবে তুলে ধরতে হবে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন আনসারে পয়েন্ট বাই পয়েন্ট ধরে লেখা, সেখানে হাইলাইট করা, হ্যাঁ, এগুলো কিন্তু তুমি যদি করতে পারো এগুলো কিন্তু অবশ্যই শিক্ষকদের আকর্ষণ করে, এবং এতে কিন্তু তোমার নাম্বার পাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। তো আমি আবারও বলছি, যারা একটু কম পড়ো, মানে ধরো যারা একটু কম মনে রাখতে পারো তাদের জন্য এই কোয়েশ্চেন আনসারগুলো, যারা ভালো নাম্বার পেতে চাইছো তাদের জন্য নয়। এখানে যে কোয়েশ্চেন আনসারগুলো দেওয়া আছে সেগুলো লিখে মোটামুটি তুমি 5-এ 3 নাম্বার অবশ্যই পেতে পারো যদি তুমি ঠিকঠাকভাবে লিখতে পারো। এখানে শিক্ষা প্রশিক্ষণের মধ্যে পার্থক্য, প্রত্যেকটা কোয়েশ্চেনের আমি 5 নাম্বারের এই আনসারগুলো আজকে তুলে ধরেছি। তো দেখো এখানে শিক্ষা ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য, এখানে যে কোয়েশ্চেনের আনসারগুলো আমি দিয়েছি তোমরা একটু ভালো করে দেখে লিখে নিও, এবং সাজেশানগুলো অবশ্যই মুখস্থ এবং একটু দেখে যেও। দেখো এখানে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে যেগুলো 10-এর আছে সেগুলো কিন্তু 5-এর আসার অনেকটাই চান্স আছে, তাই জন্যে খেলা ও কাজের মধ্যে পার্থক্য 5 নম্বর, এটা কিন্তু অবশ্যই তোমরা পড়ে যাবে।